আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন মসজিদে, আমি আমার মেয়ে ফাতেমাকে বিয়ে দিতে চাই। মদিনার মসজিদের ভিতরে জুমার সালাতের পরে ঘোষণা করে দিলেন, কেউ কি আছো আমার মেয়েকে বিয়ে করবা? মনে হয় ফাতেমাকে বিয়ে করার লোক নাই। আল্লাহর পয়গম্বর বলেন, কে আছো আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করবে? ফাতেমাকে বিয়ে দিতে চাই। এই কথা বলবার পরে সাহাবায়ে কেরামের মধ্যে এমন কেউ নাই যে নবীজির কাছে বিয়ের প্রস্তাব দেয়নি ফাতেমার ব্যাপারে। বড় বড় রাজা বাদশাদের ছেলেরা পর্যন্ত বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু বিয়েতে রাসূল রাজি না। এইভাবে দীর্ঘ কয়েক মাস চলে গেল, শত শত বিয়ের প্রস্তাব আসে, কোন বিয়েতে আল্লাহর পয়গম্বর রাজি হতে চান না। হযরতে আবু বকর, ওমর, উসমান বসলেন। তিনজন বসে বললেন, উসমানকে সবাই বলতেছে আপনার তো শালী, আপনার শ্বশুর, আমাদের তো আপনার শ্বশুর আর সে আমাদের মেয়ে বিয়ে করছে, আমরা তার শ্বশুর। ও উসমান, ফাতেমাকে কোথায় বিয়ে দিয়ে যায়? নবীজি কেন রাজি হন না? ভালো ভালো টাকাওয়ালার ছেলেদের কাছ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, নবীজি রাজি হলেন না। একদিন উসমান আর আবু বকর বলতেছেন, আলীকে ডাক দিয়ে, আলী এদিকে আসো, তুমি কি শুনছো নবীজি মসজিদের ভিতরে ঘোষণা করেছেন ফাতেমার বিয়ের ব্যাপারে? আমি তো শুনছি, কত মানুষ বিয়ের প্রস্তাব দিয়েছে, আল্লাহ রসুল রাজি না। আমাদের মন বলতেছে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে রসুল রাজি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। আলী বলছেন, তোমরা কি আমার মায়ের খাওয়াইতে চাও? আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার বাপ নাই, আমি নবীজির বাড়িতে থাকি, তার ঘরে খাই, এরা বাইকটা মানুষ, কাজকাম কিচ্ছু নাই, বেকার যুবক, আর আমার কাছে ফাতেমারে বিয়ে দিবেন? আমি এই কথা বলতে পারবো না, নবীজির কাছে গিয়ে এই কথা বলতে পারবো না। আবু বকর, ওমর, উসমান ভালো করে আলীরে বুঝাইয়া রসুলের কাছে পাঠাইছে। নবীজি ফজরের নামাজ পড়ে মসজিদে বসে আছেন, ওয়াজ করতেছেন। আলী নবীজিকে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবিয়্যু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। রাসূল বলছেন, আলী বলো, কি বলতে চাও? এই কথা বলার পরে রসুল উপরের দিকে তাকায়া দেখেন আলী যে বলছিল ইয়া রাসূলুল্লাহ কিছু বলতে চাই, এই কথা বইলার দাঁড়ায়া থাকে নাই, দিছে দৌড়, মসজিদ থেকে দৌড় দিয়ে বাইরে চলে গেছে। নবীজি বলেন, কি রে, আসলো কিছু বলতে, না বইলে আবার চলে গেল। আরো কিছুদিন পরে আলী, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বলতে চাই। নবীজি বলছেন, বলো। উপর দিকে তাকায় দেখেন আলী আর নাই, দৌড়। বাহিরে গিয়ে উসমান আর আবু বকর কয়, ভাই তোমাদের কি দুশ্মনী আছে আমার সাথে? তোমরা রসুলের কাছে আমার কি প্রস্তাব নিয়ে পাঠাইছো? যদি ওর মায়ের শুরু করে আমার মসজিদের ভিতরে, আমি খাটো বেটে, টাকা পয়সা নাই, তার ঘরে থাকি, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে সকল মহিলাদের নেত্রী, তার বিয়ের প্রস্তাব নিয়ে আমি যাচ্ছি। উসমান বলছে, ভাই তুমি জানো না, কিন্তু আমাদের মন বলতেছে রসুল তোমার জন্য অপেক্ষা করতেছে, যাও না একটু দেখো না। 2 দিন গেছি, আজকে যদি যাই আর নবীজি যদি আমার কিছু জিগায়, আমি কইব আমি কিচ্ছু জানি না, এরা আমার পাঠাইছে, সব দুষেদের, আমি বিয়ে করতেই রাজি না, আমি বাইচে যাবো, তোমরা একটু বিপদে পড়বা, যাও। আমার বন্ধুগণ, হজরতে আলী ফজরের সালাত পড়ে বসছেন, নবীজিও বসছেন। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, বলে নাই, মানে প্রশ্ন পর্যন্ত আসছে। নবীজি দাঁড়াই আলীর হাত ধরছে, আর যাইতে পারবি না আজকে। সুবহানাল্লাহ বললেন না, আজকে আর যাইতে পারবি না, প্রতিদিন এসে খালি বলতে চাই, দৌড়, আজকে বইলে যাওয়া লাগবে। আলীর যখন নবীজি হাত ধরছে, আস্তে করে আবু বকর মসজিদে বাইরে চলে গেছে, ওমরও চলে গেছে, উসমান বাইরে কয় যার যার বাড়িতে যাও, আলী যদি বিপদে পড়ে তাহলে কিন্তু খবর আছে সবার, এর আগে বাড়িতে যাও।
আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু বলতে চাইছিলাম। নবীজি বলছেন, বলো। বলো, কি বলবা? হুজুর, আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ বললেন না? ভুলে গেছো তুমি না? 3 দিন এসে বলছো হুজুর আপনারা দেখি আমি ভুলে যাই। বলা লাগবে, বলতে মানে ছাড়ুম না তোমারে। আলী তাকায় দেখে পিছন দিকে চাইয়া, যেই 3 জন পরামর্শ দিছে একজনও নাই। কয় তাইলে মাইকটা তো আমার উপরে ফালাই দিল এরা। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে চাইছিলাম কিন্তু ভয় পাচ্ছি। নবীজি বললেন, ভয় নাই, কি বলতে চাও? আলী, তুমি আমার চাচাতো ভাই, খুব ভালো করে তোমাকে আমি চিনি, তুমি আমাকে চিনো, কি বলতে চাও বলো। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফাতেমার বিয়ের কথা। তো বিয়ের কথা কি হয়েছে বলো, কি সমস্যা, কোথায় পাইছো, কোন পাত্র পাইছো? আমি। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমার একটু ছাড়েন না, আমি একটু বাইরে থেকে আসি। ওর তুলে দৌড় দিব, দৌড়। নবীজি বলছেন, আলী দাও। দীর্ঘ 6 মাস থেকে মানুষ আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। কত টাকাওয়ালার ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আমি তো রাজি না। আল্লাহ ইশারা করে দিয়েছেন, ফাতেমাকে বিয়ে দিলে আলীর কাছে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। আলী, আমি তোমাকে পছন্দ করে রাখছি, তোমার কাছে বিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, তাইলে শুরু করে দিন বিয়ে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, কি হলো? বলতে দেখি রাজি হয়ে গেল তুমি, আমার মেয়ের অনুমতি লাগবে না? হুজুর ঠিক আছে, অথবা আমার সিনে আপনি একটা অনুমতি নিয়ে এসা আজকে বিয়েটা পড়ায় দেন। নবীজি বলেন, ঠিক আছে, বিয়ে যখন করতে চাও মোহরের টাকা আছে? মোহর মানে কি? আজকে রাত্রে তো আপনার ঘরে খাইলাম, আপনার ঘরে আমি থাকি, আপনি 2-4 টাকা আমার পকেট খরচের জন্য দিলে আমি চলি, তো আমি আবার কোত্থেকে পাই? আমার কাছে কোনো টাকা পয়সা আছে? আপনি তো আমার অভিভাবক, তো বিয়ের কথা আপনি বলছেন, আপনি ব্যবস্থা করে দিবেন। নবীজি বললেন, আলী বিয়ে তো করবা, ঠিক আছে, আমার মেয়ে তো রাখবা নিয়ে কোথায়, গড় কই? কইটাকে আমারে বলতেইব? আপনি আমার অভিভাবক, প্রয়োজন আপনি এই রুমটা ছেড়ে দিবেন আমার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আপনি আমার জন্য ছেড়ে দিবেন, আমি থাকবো, আমি আপনার মেয়ের জামাই। নবীজি তো সবসময় মুচকি হাসেন, বলেন, আলী তোমাকে আমি চিনি, ভালো করে চিনি, কারণ আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়্যুন বাবুহা। রাসূল বলছেন, আমি হচ্ছে জ্ঞানের রাজ্য, আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজার নাম হচ্ছে হযরতে আলী। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, আলী ঠিক আছে, সব মানলাম, মোহর লাগবে তো মোহর, টাকা পয়সা আছে কিছু? ইয়া রাসূলুল্লাহ, 1 টাকাও নাই। গতকালকে আপনার কাছে পকেট খরচের টাকা চাইছিলাম, দেন নাই, আমার কাছে কোনো টাকা নাই। নবীজি বলেন, আলী বিয়ে করবা ঠিক আমার মেয়েকে, কিন্তু মোহর তোমার নগদ লাগবে, নগদ, বাকি কোনো কারবার নাই। নবীজি বললেন এই কথা। আলী বলছেন, তাইলে হইছে, বুঝছি, আমার আর কপালে বিয়ে নাই। নবীজি বলছেন, তোমার যে রুমে ঘুমাও কি আছে? ও কিচ্ছু নাই, যে কম্বল হিটা আপনি দিছেন, বালিশটাও আপনার। নবীজি বলছেন, আমার জিনিস বাদে তোমার কি আছে এটা কও, আমার জিনিস বাদ। ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা জিনিস আছে, একটা হইলো তরবারি, আর একটা হইলো ডাল, যুদ্ধ করার ডাল। তরবারিটা কিন্তু আমার বাবার দেওয়া, এটা আমার কাছে আছে, আর ডালটা, এই 2 জিনিস ছাড়া আমার কাছে কিছুই নাই। নবীজি বলেন, যাও বিক্রি করে আসো। তাইলের পরে বিক্রি করে আসো, বিয়ে করবা? ঠিক আছে, তাইলে আমি যাই বিক্রি করার জন্য। হযরতে আলী বের হয়েছেন রাস্তা দিয়ে। আমার বন্ধুগণ, আলী যখন যায় রাস্তার মধ্যে হযরতে ওসমান হাঁটাহাঁটি করে। আলী রাস্তা দিয়ে যাওয়ার সময় ওসমানকে দেখছে, কিন্তু কথা না বলে পাশ কেটে চলে যাচ্ছে। ওসমান বলছেন, ভাই আলী কোথায় যাও? আমার কাজ আছে। কি কাজ? কোথায় যাইবা? কবে আমার ডিস্টার্ব দিয়ে লাভ নাই, আমি একটু বাজারে যাইতেছি এগুলা নিয়ে। কেন? ওগুলো আমি বিক্রি করতে চাই। বললে বিক্রি করে কি করবা? আমি তো বিয়ে করব। বিয়ে করবা মানে কারে? আমি তো ফাতেমারে বিয়ে করব। কই মিয়া, বুদ্ধি দিলাম আমরা, মানে আমাদের না জানাইয়া না বইলা দেখি ডাইরেক্ট যাইতেছ। ভাই টাইম নাই, আমার যাইতে দেন, এগুলো যাইতে দেন, এগুলো সময় না। আমার শালি, আর বিয়ে করবা তুমি, বুঝাইয়া পরামর্শ দিলাম আমি, তুমি আমার ভাইরা ভাই হইবা, আর এখনই দেখতেছি টাইম দিতেছ না। সুবহানাল্লাহ বললেন। ভাই মোহরের টাকা লাগবে।
গরিব মানুষ, টাকা পয়সা নাই, আমি যাই এগুলা বিক্রি করে আসি। হযরত উসমান বললেন, কয় টাকা বিক্রি হবে? আলী বললেন 9 টাকা। উসমান নিজের পকেট থেকে টাকাগুলা দিয়ে দিলেন, বলেন ভাই এগুলো আমার কাছে বিক্রি করে দাও, আর তুমি ওগুলা নিয়ে যাও। হযরতে আলী টাকাগুলা নিয়ে রসুলের পাকের কাছে দিলেন। রসুলের পাক মোহর দিয়া দিলেন, নগদ মোহর দিয়া দিলেন। বিয়ে শুরু হলো। হযরত উসমান চিন্তা করলেন, বিয়েটার পরামর্শ দিয়েছি আমি, তার ডাল তরবারি কিনেছি আমি, আর আলীর তো ডাল তরবারির বড়ই প্রয়োজন। হযরত উসমান এসে আলী এবং ফাতেমার বিয়েতে এই ডাল আর তরবারি আবার গিফট করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? উসমানকে চিনেন, বিয়াও হলো, মোহরের টাকাও হলো, আলী তার ডাল তরবারিও পাইলো, কার কাছে হাত পাতা লাগলো না। বলেন না সুবহান। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। আমার বন্ধুগণ, লম্বা কথা, বিয়ে হয়ে গেল। নবীজি বিয়ের সময় আলীকে কাছে ডাকলেন, ডেকে বলছেন, আলী শোনো, বিয়েতে আমি কিছুই দিতে পারি নাই, আমি খেজুর পাতা দিয়ে বানানো একটা তোশক, পানি উঠাবার জন্য একটা মশক, আর রুটি তৈরি করার জন্য একটা চাক্কি দিয়েছি, আর ছাড়া কিছু দেই নাই। কিন্তু শোনো, ওটা আমার মেয়ে, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিচ্ছে, খবরদার কখনো তার সাথে অন্যায় আচরণ করবা না, তার দিলে তুমি কষ্ট দিও না। ফাতেমা আমার কলিজার টুকরা, আমার শরীরের অংশ। সুবহানাল্লাহ বলেন না? আলীকে বুঝাইয়া দিলেন। ফাতেমাকে ডাক দিয়ে আলাদা রুমে গেলেন, মা তোমাকে আলীর কাছে বিয়ে দিচ্ছি, আলী আমার কলিজার টুকরা সাহাবী, আলী আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাণ, তোমার স্বামী। মা কখনো আলীর সঙ্গে বেয়াদবি করবা না, কারণ আলী তোমার জান্নাত, আলী তোমার জাহান্নাম। আলীকে সন্তুষ্ট রাখবে, রাসূল আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। দুইজনকে সুন্দর করে আলাদা আলাদা করে বুঝাইয়া দিলেন বিশ্বনবী। এইভাবে আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে এভাবে বুঝাতে পারেন। কিন্তু রাসূল পাকের সময় তাদের বিয়ে শুরু হতো নামাজ দিয়া, কুরআন তিলাওয়াত দিয়া, আর আজকালকে আমাদের বিয়ে শাদী শুরু হয় ড্যান্স দিয়া, যাত্রা গান দিয়া। ঠিক কিনা বলেন? এই জন্য বরকত নাই। এই স্বামী স্ত্রী ভালোবাসার মধ্যে কি হলো দেখেন, কষ্ট হচ্ছে না তো? আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিয়ে হয়ে গেল, তাদের ঘর কেমন সুন্দর হয়ে গেল মুসলমান শোনাব। এই আলী আর ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমা আসাদুল্লাহিল গালিব। হযরতে আলী তাদের ঘর চলতেছে, 3 বেলা খাবার জুটে না, 2 বেলা খাবার জুটে না, তাদের ঘরে কোনো কষ্ট নেই, অশান্তি নেই। একবার প্রায় 3 দিন হয়ে গেল, ফাতেমার ঘরে কোনো খাবার নাই, আলী কোনো কাজ খুঁজে পাচ্ছেন না। ফজরের সালাতের পরে ফাতেমা বলছেন, স্বামী রে, দীর্ঘ 3 থেকে 4 দিন হয়ে গেল ঘরে খাবার নাই, শরীর কাঁপতেছে, আমি আগের মতো আর দাঁড়াতে পারি না, সালাতের জন্য দাঁড়াতে পারি না। ও আলী, আমি না খেয়ে মারা গেলে আমার কষ্ট নাই, কিন্তু আমার চোখের সামনে যদি আমার কলিজার টুকরা 2টা সন্তান হাসান আর হুসাইন কষ্ট পায়, ওরা যদি কষ্ট পায়, আমি আলী কোনোভাবে ফাতেমা বরদাস্ত করতে পারবো না। সকালবেলা হযরতে আলী ঘর থেকে বের হয়ে গেলেন। শোনো, কি বুঝাতে চাই বুঝো। পরিবারের ভিতরে যদি বোঝাপড়ার মাধ্যমে শান্তি নিয়ে আসতে পারো, খাবারের জন্য দৌড়তে হবে না। আল্লাহ বলেছেন, গোলাম রে, ঘরটাকে তোমরা যদি জান্নাতের টুকরা বানাতে পারো, আমি আল্লাহ তোদের জন্য অরিজিনাল জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিতে পারি। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে আলী সকালবেলা ঘর থেকে বের হলেন। রাস্তায় গিয়ে চাদর মুড়া দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন।
রাস্তায় দেখা হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বললেন, আলী, এত সকালবেলা ঘর থেকে বের হয়ে কোথায় যাও বলো তো? আমার কলিজার টুকরা ফাতেমা কেমন আছে, হাসান আর হুসাইন কেমন আছে, আমাকে কি বলা যাবে? আলীকে বিশ্বনবী প্রশ্ন করবার পরে আলী বলছেন, পয়গম্বরে আরবি, 3 দিন হয়ে গিয়েছে আমি ফাতেমার ঘরে খাবার দিতে পারি নাই। ওগো আল্লাহর পয়গম্বর, ফাতেমা দাঁড়াতে পারে না, বিছানা থেকে বসতে পারে না, হাসান আর হুসাইন অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরে ডাক দিয়া বলে, মা, তুমি যদি খাবার দিতে না পারো আমাদেরকে নানা জানের কাছে পাঠাইয়া দাও। নানার কাছে যদি চলে যাইবা আর খাবারও যদি না থাকে, আমরা আমাদের কলিজার টুকরা নানার চেহারার দিকে যদি তাকাইবা, একটাবার যখন নানার চেহারার দিকে তাকাই তখন মনে হয় আমাদের 1000 বৎসরের পেটের ক্ষুধা দূর হয়ে যায়। আগো পয়গম্বরে আরবি, ঘরের ভিতরে খাবার নাই, সকালবেলা বের হয়েছি, কেউ যদি আমাকে কাজে নেই তাহলে কাজে যাব। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বলে, না হারে, আমার মেয়ে ফাতেমা, আজকে তার ঘরে খাবার নাই, মানুষ খাবার নষ্ট করে। আল্লাহর নবী বললেন, আলী রে, এই যে সামনে একটা খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের নিচে গিয়ে বলবা আমি রসুল বলেছি, আল্লাহর নাম নিয়ে বলবা যেন তোমাকে কিছু খেজুর দেয়। হযরতে আলী দৌড়াইয়া খেজুর গাছের নিচে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন খেজুর গাছে খেজুর থাকবে তো দূরের কথা, একটা পাতাও নাই। গাছ যেন মরে দাঁড়িয়ে আছে, এমন একটা খেজুর গাছ। আলীর মনে বিশ্বাস ছিল আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী পাঠিয়েছেন, বিশ্বাস ছিল আল্লাহর উপরে। খেজুর গাছের নিচে গিয়ে সালাম দিয়ে রাসূল পাকের সালাম পৌঁছে দিয়ে বলেন, খেজুর গাছ, নবীজি বলে দিয়েছেন আল্লাহর হুকুমে আমাকে কিছু খেজুর দেওয়ার জন্য। বলতে দেরি হয়েছে, রিওয়ায়াত হলো এমন সময় এই খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর গাছের নিচে পড়তে দেরি হয় না। হযরত আলী কিছু খেজুর নিজে খেলেন, পকেটে নিলেন বা ব্যাগে নিলেন, বাড়িতে পৌঁছে গেলেন, মনে বড় আনন্দ। সংক্ষেপ করে বুঝাতে চাই যে কথা শুনেন। বাড়িতে যাওয়ার পরে হযরতে ফাতেমাকে দিলেন, হাসান হুসাইনকে দিলেন। খাওয়ার পরে কিছু খেজুর জমে গেল, থেকে গেল। এবার আলী বলছেন, ফাতেমা, জীবনে তুমি আমার কাছে কিছুই চাও নাই, জীবনে তুমি আমার কাছে কিছু চাইলে না, আজ যদি তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দিব, নিয়ে এসে দিয়ে দিব। ফাতেমা বলছেন, স্বামী রে, আমার ঘরের ভিতরে 3 বেলার খাবার নাই, ঘরের ভিতরে দামি কোনো বিছানা নাই, ওয়াইড আলমারি, শোকেস নাই, টাইলস নাই, সিরামিক্স নাই, এসি নাই, এয়ার কন্ডিশন নাই, আমার ঘরে কিচ্ছু নাই। কিন্তু আমার ঘরটা আপনার প্রতি ভালোবাসায় ভরা, আমার আর কিছুই লাগবে না, দুনিয়ার জমিন থেকে না খেয়ে মরে যেতে চাই, কিন্তু কিয়ামতের দিনে আমি যেন আমার স্বামী তোমাকে না হারাইয়া যায়। কেমন ভালোবাসা ছিল পরিবারে। খাবার নাই, দামি কোনো জিনিস নাই, দিন থাকলে কেমন ভালোবাসা তৈরি হয়ে যায়। বন্ধুগণ, আলী বলছেন, ফাতেমা, আমার কাছে কিছু খেজুর আছে,
বিক্রি করে তোমার জন্য আজকে কি আনবো বলো, জীবনে একটা কাপড় চাইলে না। ফাতেমা বললেন, স্বামীরে কিছুই চাইব না, কারণ জানি তোমাকে দিয়ে লজ্জা দিতে চাই না। কিন্তু দীর্ঘদিন থেকে আমি তো অসুস্থ, না খেতে খেতে জ্বর হয়ে গিয়েছে। আমার মন চায় তুমি যদি আমার জন্য একটা ডালিম আনতে পারো, আনার আনতে পারো, ডালিম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। জীবনে কিছুই চাইলাম না, একটা ডালিম চাইলাম। হযরতে আলী বলছেন, স্ত্রী তুমি ডালিম চেয়েছো, আমি নিয়ে আসবো। কি বুঝাতে চাই শুনো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে খেজুরগুলাকে বিক্রি করে দিলেন। একটা ডালিম কিনলেন, একটা আনার কিনলেন, পকেটে নিলেন। মনে বড় আশা, আহারে আমার স্ত্রী ফাতেমা জীবনে কিছুই চায় নাই, কোনদিন আমার কাছে একটা টাকার কোনো জিনিস চাইল না। খেয়ে না খেয়ে করে পড়ে আছে, এরপরেও ভালোবাসার কমতি নাই। আজ আমার কাছে মাত্র একটা ডালিম চেয়েছে। ডালিম নিয়ে বাড়িতে যাই, মন খুলে নিজের হাতে ভেঙ্গে স্ত্রীকে খাওয়াবো। মনের ভিতরে ভালোবাসা, প্রেম নিয়ে ঘরের দিকে আসা শুরু করে দিলেন। এদিকে আসমানের উপরে আল্লাহর ফেরেশতারা বলা বলে শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আল্লাহর রাস্তায় শুধু দান খয়রাত করে যায়। একজন ফেরেশতা বললেন, থাকলে দেয়, না থাকলে কে কারে দেয়। আরেকজন ফেরেশতা বলতেছেন, নবীজির সাহাবীদের চরিত্র হলো থাকলেও দেয়, না থাকলেও দেয়। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতারা এই ব্যাপার নিয়ে ঝগড়া করার দরকার নাই। কে তাকায়া দেখো, আমার একটা গরিব গোলাম সাহাবী আলী বাড়িতে যায়। আমার আলীকে পরীক্ষা করে দেখো, আমার আলীর চরিত্র কেমন, তার পরিবারের চরিত্র কেমন। একজন ফেরেশতা মানুষের সুরত ধরে ভিখারির বেশে চাদর দিয়ে মোড়া দেয়া রাস্তার মধ্যখানে বসে বসে কাঁপতেছে আর কাঁপতেছে। আলী যখন রাস্তা দিয়ে চলে যায়, ডাক দিয়া বলছেন, ও আলী আপনি কোথায় যান, আপনি কোথায় যান। আলী বললেন, আমি বাড়িতে যাই। ফেরেশতা ভিক্ষুকের বেশ নিয়ে বলছেন, আলী রে, প্রায় সপ্তাহ দিন হয়ে গেল, খাবার নাই, না খেয়ে কলিজাটা শুকিয়ে যায়। তোমার কাছে যদি কোনো খাবারের জিনিস থাকে আমাকে দাও। আলী বলছেন, বাইরে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। ফেরেশতা ডেকে বলছেন, আলী রে, তোমার পকেটে তো একটা ডালিম দেখা যায়, তুমি না বললা কেন? আমরা হইলে বলতাম তোমার চোখে ঠাডা পড়ছে। আমার জীবনের স্ত্রী কিছুই চায় না, একটা ডালিম চাইছে, তার দিকে তোমার চোখ গেল। আলী বললেন, ও ভিক্ষুক তুমি শোনো, বাড়িতে আমার স্ত্রী বড় অসুস্থ, দীর্ঘদিন পর্যন্ত জ্বর হয়েছে। আমার জীবনে তার কাছে কোনোদিন কিছুই দিতে পারি নাই। আজকে আমার কাছে একটা ডালিম চাইছে, জ্বরে আক্রান্ত হয়েছে, বাড়িতে নিয়ে যাই। ফেরেশতা বলতেছেন, ভাই বুঝতে পেরেছি, আমাকে দেওয়ার দরকার নাই, কিন্তু আল্লাহর ওয়াস্তে যদি দেও তাহলে আমি নিব। আলী আবার চিন্তা করলেন, তুমি আমার আল্লাহর নাম বলেছ, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমার সন্তানদেরকে ভালোবাসি, আমার নবীকে আমি ভালোবাসি, কিন্তু ভিক্ষুক তুই জানিস না আমি আমার আল্লাহকে কত ভালোবাসি। তুমি আমার আল্লাহর নাম বলেছ, যে আল্লাহর জন্য আমি আলী জীবন পর্যন্ত দিতে পারি, এই আল্লাহর নাম তুমি এই মুহূর্তে বলেছ। ও ভিক্ষুক, আল্লাহর নাম বললে কাউকে ফিরিয়ে দেওয়া যায় না, কিন্তু ডালিম আছে মাত্র একটা,
তোমাকে দিয়ে দিলে বাড়িতে গিয়ে কি জবাব দিব? ভাইরে তুমি অর্ধেকটা খেয়ে ফেলো, অর্ধেকটা বাড়িতে নিয়ে যাই। হযরতে আলী ডালিম অর্ধেক এই ফকির বেশের ফেরেশতাকে দিয়ে দিলেন, অর্ধেক ডালিম নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। ফকির ডাক দিয়ে বলছে, আলী রে আপনি যাইয়েন না, আপনি আমার সামনে বসে পড়েন, আপনার চেহারা দেখে দেখে আমি খাবো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আপনি সুযোগ দেন। হযরতে আলী বসে পড়লেন। এই ভিক্ষুক বেশের ফেরেশতা ডালিমের অর্ধেক খাওয়ার পরে বলতেছে, আলী রে আমি তো অর্ধেক ডালিম খেয়েছি, আমার মনে হয় আমার কলিজার অর্ধেক ঠান্ডা হয়ে গিয়েছে, বাকি অর্ধেকটা যদি দেও পুরা কলিজা ঠান্ডা হয়ে যাবে, শান্তি পাবো। আলী ডাক দিয়া বললেন, বাইরে তোমার কি বিবেক নাই? আমি আমার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যাই, তুমি কি বলছো? ভিক্ষুক ডাক দিয়া বলছে, আলী রে আমার জন্য না, তুমি যদি আল্লাহর ওয়াস্তে দাও। সুবহানাল্লাহ বললেন না? এবার আলী বললেন, আবার আমার আল্লাহর নাম বলেছো, আমার আল্লাহর নাম যেহেতু আবার নিয়েছো, আমি তোমাকে বাকি অর্ধেকও দিয়ে দিলাম। বাকি অর্ধেক দিয়ে এখন বাড়ির দিকে যায়, আর চিন্তা করে এখন কেমনে বাড়িতে যাব, এক কদম যায়, দুই কদম পিছনে যায়, বাড়িতে গিয়ে কি জবাব দিব স্ত্রীকে? স্ত্রী যদি বলে একটা ডালিম বলছিলাম আনতে পারলা না, তুমি কেমন জামাই? কথা বলেন নাকি? তোমার কাছে একটা ডালিম চাইলাম, তুমি দিতে পারলা না। হযরতে আলী কষ্ট করে সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যার পরে বাড়িতে ঢুকে গিয়েছেন। বাড়ির ভিতরে ঢুকে দেখেন স্ত্রী ঘরের ভিতরে হাঁটাহাঁটি করতেছেন। হযরতে ফাতেমা মাথায় হাত দিয়ে দেখেন জ্বর অনেকটুকুন কমে গিয়েছে। কথা না বাড়িয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা চলো ঘুমিয়ে যাই। এর অর্থ হলো কোনোভাবে যেন তার মনে ডালিমটা না আসে, তাহলে বেইজ্জত হয়ে যাবে, বেইজ্জতি থাকবে না। ঘুমিয়ে গিয়েছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তাআলা কোনোভাবে যদি ডালিমের কথা মনে না হয়, এভাবে যদি রাত্র শেষ হয়ে যায়, সকাল বেলা আমি একটা ব্যবস্থা করে দেব। এইভাবে চিৎকার করে করে কান্না করে ঘুমিয়ে পড়লেন। রাত্র যখন গভীর হয়ে গিয়েছে, দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে, এমন সময়ে হযরতে আলী শুনেন কে যেন দরজায় ডাক দিছে। আলী বললেন, কে রে, কে দরজায় ডাক দিলা? বাহির থেকে আওয়াজ আসছে, আনা সালমান ফারসি, আমি রাসূলের প্রিয় সাহাবী সালমান ফারসি। ও সালমান, তুমি এত রাত্রে আমি আলীর দরবারে ঘরে কেন আসছো? বাইরে তুমি দরওয়াজা খুলে দাও, খুলে দাও, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার জন্য জান্নাত থেকে ডালিম পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। হযরতে আলী দরজা খুলে দিলেন, ডালিম গুলা হাতে নিলেন, এক একটা করে গুনতে লাগলেন। আমার বন্ধুগণ, গোনা হলো, গনে দেখেন 9টা ডালিম। জিজ্ঞেস করলেন, সালমান তুমি আমার সঙ্গে কেন দুষ্টামি করলা? হয়তো তুমি কারো গাছ থেকে নিয়ে এসেছো, অথবা কেউ দিয়েছে, আল্লাহ দেন নাই। হযরতে সালমান বলছেন, আলী রে তুমি কেমনে বুঝলে আল্লাহ দেন নাই? আলী বলছেন, ভাই সালমান, আজকের দিনে আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করেছি, আর আমার আল্লাহ বলেছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহর রাস্তায় 1 দিবে, কমপক্ষে আল্লাহ দিলে তাকে 10 দিবেন। আজ তুমি আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দিয়েছি, আল্লাহ দিলে তো আমাকে 10টা দিবে, এখানে দেখতেছি 9টা। সুবহানাল্লাহ বললেন না? এই জন্যে বুঝতে পেরেছি আল্লাহ পাঠান নাই, তুমি কোনো বাগান থেকে নিয়ে এসেছো, আমার সঙ্গে দুষ্টামি করেছো। সালমান বললেন, ভাই একজন বলছিল 10টা দিবে, দিছে 9টা, তো আমার দোষ কি আপনারা এখানে নেন না কেন?
আলী ডাক দিয়া বললেন, সালমান, আমি যদি মনে করতাম আমার আল্লাহর নাই, গরিব ফকির, তাহলে মানতাম। আমার আল্লাহ তো গরিব না। যদি মেনে নিতাম আমার আল্লাহ খুব কৃপণ, দেয় না, তাও মেনে নিতাম। আল্লাহ তো কৃপণ না, দানশীল। তাহলে 9টা দিবে কেন? 10টা দেওয়ার কথা, আরো বাড়িয়ে দেওয়ার কথা। তুমি বুয়া কার গাছ থেকে নিয়ে এসে আমাকে বোঝাচ্ছ, চলে যাও। হযরতেও সালমানকে ঘর থেকে বের করে দরজা লাগায় দিলেন। আবার ঘরের দরজায় নক করলেন। হযরতে আলী দরজা খুলে দিলেন। সালমান বলছেন, ভাই আলী রে, আল্লাহর রাসূল আমাকে ঠিক 10টা দিছিলেন, আল্লাহ 10টাই জান্নাত থেকে পাঠাইছেন। তোমার ঈমান পরীক্ষা করবার জন্য একটা আমার পকেটে রেখে দিছিলাম। সুবহানাল্লাহ বললেন না? বুঝতে চাইছিলাম তোমার ঈমান কেমন। দেখলাম রাসূলের সাহাবীরা 10এ বিশ্বাস করে, 9এ বিশ্বাস করে না। এমন ঈমান একদিনে তৈরি হয় না। পরিবারের ভিতরে যদি আন্তরিকতা থাকে, এমন ঈমান তৈরি হতে পারে। কোন ঠিক কিনা?